23 জুন সকালে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার বিবরণে জানা যায় যে পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকেই শিক্ষক স্বল্পতা সহ নানান ধরনের প্রতিকূলতা পাথেয় করেও সুনামের সহিত চলে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 429 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 13 জন। এর মধ্যে পিজিটি 4 জন এবং জিটি রয়েছে 9 জন। এছাড়াও বিটি 1 জন এবং সিআরপি রয়েছে 1 জন। স্কুল ইনচার্জ রণদীর নাথ জানান, বর্তমানে বিদ্যালয়টিতে একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সংখ্যা 69 জন এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সংখ্যা 49 জন। এমনিতেই বিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কলা বিভাগে ইতিহাস, এডুকেশন এবং ইংরেজি বিষয় থাকা সত্ত্বেও ওই বিষয়গুলোর কোনো শিক্ষক ছাড়াই পঠন পাঠন চলছে। বর্তমানে একজন জিটি শিক্ষককে দিয়ে চলছে পুরো স্কুলটির ইংরেজি ক্লাস। এই ধরনের প্রতিবন্ধকতা চলাকালীন সময়ে ইদানিংকালে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের পিজিটি শিক্ষক মনু দাসকে বিলতুই দ্বাদশ মান বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠে বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। এরা স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রবেশ করার পরবর্তীতে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একটানা প্রায় 3 ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভস্থলে পৌঁছান পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল। এরই মধ্যে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন সময়ে 2 জন ছাত্রী সহ একজন ছাত্র প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় তিলতই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সংবাদ সংগ্রহ পর্যন্ত অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছে তিলতই প্রাথমিক হাসপাতালে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়ে পৌঁছায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখার সদস্যরা। এরা বিদ্যালয় পরিদর্শক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনাক্রমে বদলি হওয়া পিজিটি শিক্ষককে বিদ্যালয়ে বহাল রাখার আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীদের জানালে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্কুল গেট তালামুক্ত করে দেয় এবং বিক্ষোভ প্রত্যাহার করে। পরবর্তীতে বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রূপ ধারণ করে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তোমরা চিন্তা করবে এখন এই মুহূর্তে আমি তো কিছু করতে পারতাম না। আমি তোমাদের কোনো কথা দেওয়ার অধিকারী না। আমি আজকেই কথা কইব, অক্ষণ কথা কইব সরকারের লগে আমাদের পিছিয়ে রিক্ত দেও আগে গেট তুলো, আগে গেট তুলো। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এসেছি, ঠিক আছে, পানিসাগর নগর শাখার পক্ষ থেকে। তো বিগত দিনে দেখা গেছে যে আমাদের যে এই পদ্মবিল স্কুলটা আছে, এই স্কুলটাতে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, ঠিক আছে। তার সঙ্গে এখানে টিচারের সংখ্যা খুবই কম। তারপরে তাদের একজন শিক্ষক, ওনাকে এই স্কুল থেকে ট্রান্সফার দেওয়া হচ্ছিল। তাই এখানকার ছাত্ররা মিলে আজকে এই বিক্ষোভটা করেছিল, ঠিক আছে। তারপরে আমরা জানতে পারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পানিসাগর নগর শাখার সকল কার্যকর্তা আমরা আসি এখানে, এবং আসার পরে তাদের সাথে কথা বলি। তারা আমাদেরকে তাদের অনেকগুলি সমস্যা ছিল সেগুলি আমাদেরকে বলেছে। আমরা সেই সমস্যাগুলি নিয়ে এই আইএসআরও এসেছেন, ওনার সাথে কথাবার্তা বলেছি। নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যে সমস্যাগুলি আছে সেগুলি খুবই তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন, এবং স্কুলের যে স্যার আছেন ওনাকে স্কুলেই রাখার ব্যবস্থা করবেন, এটাই আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন। তো আজ সকাল কটা থেকে কটা অবধি সেই বিক্ষোভ কর্মসূচি এখানে জারি ছিল? এটা 10টা থেকে প্রায় 12টা অবধি এটা জারি ছিল এখানে। শেষ অবধি কারা কারা শিক্ষা দপ্তরে কারা কারা এসেছিল এখানে? এখানে এসেছেন আমাদের আইএসআর এসেছেন। এখানে বর্তমানে বিদ্যালয়ে কতজন শিক্ষক রয়েছে? এখানে 15 জনের মতো রয়েছেন, 15-16 জন। এখন যাকে বদলি করা হয়েছে এখান থেকে, উনি কোন বিষয়ের টিচার ছিলেন? তিনি পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন। বিকল্প কোনো ব্যবস্থা না দিয়েই উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এরই প্রতিবাদে এরা বিক্ষোভ কর্মসূচি। তো এখন আইএসআর কি আশ্বাস দিল আপনাদেরকে? আইএসআর আশা দিয়েছেন যে স্যার থাকবেনই, তার সাথে উনি বলেছেন যে স্কুলে আরও অনেকগুলি সমস্যা ছিল, যেমন কি স্কুলে অনেক দিন থেকে এইচএম স্যার নেই, ঠিক আছে। স্যার বলেছেন যে যখনই নতুন এইচএম স্যারের রিক্রুটমেন্ট আসবে স্যার দিয়ে দেবেন স্কুলের মানে একজন এইচএম স্যারের ব্যবস্থা করে। তারপরে জলের কিছু সমস্যা ছিল, স্টুডেন্টরা খুবই এই সমস্যা ভুগছিল জলের জন্য। স্যার বলেছেন যে এই গরমের সিজনেই স্যার একটা কুয়ার ব্যবস্থা করে দেবেন স্কুলের জন্য, ঠিক আছে। তো এই কথাই বলেছেন স্যার।